আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজর সুজির মজার একটা হালুয়ার রেসিপি। এই হালুয়াটা যে একবার খাবে বারবার খেতে যাবে, আর বাচ্চাদের তো খুবই পছন্দের। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে সুজিটা কিছুক্ষণ একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। ভাজতে ভাজতে আবার লাল করা যাবে না। যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসছে, তখন বুঝবেন এটা ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা একটু চেঞ্জ হবে। এবার আমি এটা এক সাইডে রেখে দিলাম। এদিকে আরেকটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে নেব। ঘিয়ের মধ্যে 1/4 কাপ বাদাম কিশমিশ দিয়ে নিলাম। আমি কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। কিছুক্ষণ একটু এই ঘিয়ের মধ্যে বাদামগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 কাপ গাজর দিয়ে নিলাম, আর গাজরগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ একটু গাজরগুলো ভেজে নেব, কিছুটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে 2/4 কাপ চিনি দিয়ে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে 2 বার দিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই মিষ্টি ঠিক আছে, এজন্য আর চিনি বেশি ব্যবহার করলাম না। এই গাজরের সাথে চিনিগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে 2টা সবুজ এলাচ দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পরে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই সুজিগুলো দিয়ে নিলাম। সবগুলো আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে নিচ্ছি। আমি 1 লিটার দুধ আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন ঘন দুধ ব্যবহার করতে, এতে করে টেস্টটা অনেক ভালো হয়। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম, তবে এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা একটু ভালো হয়। এবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আমি দুধের সর দিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো। এতে করে ফ্লেভারটাও যেমন ভালো হবে আর খেতে তো অসম্ভব মজা হবে। আর চেষ্টা করবেন এই সরটা ব্যবহার করতে।
ঘনত্বটা যে যেমন রাখতে চান সেই অনুযায়ী ঘনত্বটা করে নিতে হবে। যদি খুব বেশি পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর যদি একটু ঘন ঘন রাখতে চান তাহলে আরও কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে। তবে আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা রাখবো না। দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। আমার হালুয়াটা পুরোপুরি হয়ে গেছে আর চুলাটাও অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। উপরে কিছুটা গাজর দিয়ে সাজিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার সুজি গাজরের মজার হালুয়ার রেসিপি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।